এসএসসি 26 কিংবা হচ্ছে 27 যারা দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তাদের রসায়ন বইয়ের যে ষষ্ঠ অধ্যায়টা আছে সেটা হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। ওই অধ্যায়ের একটা টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক যে পার্টটা আছে সেটা সৃজনশীলের মধ্যে এসে থাকে এবং হচ্ছে তোমার এমসিকিউতে এসে থাকে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমি জাস্ট চেষ্টা করবো যে শর্টকাটে তুমি কীভাবে লিমিটিং বিক্রিয়কটা বের করবা। তোমাকে যখন বলা হবে এই বিক্রিয়ায় কোনটা লিমিটিং বিক্রিয়ক, তুমি জাস্ট 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে তুমি বলে দিতে পারবা কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে চলো আমরা সেই শর্টকাটটা দেখে, আমি আবারও বলে নিই, এটা জাস্ট একটা এমসিকিউ। কি এমসিকিউর জন্য শুধুমাত্র, সৃজনশীলটা আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, আসো এর আগে জেনে নেই যে লিমিটিং বিক্রিয়কটা কি। মনে রাখবা, যখন তোমার কাছে এ এবং বি বিক্রিয়া করবে, ঠিক আছে, এ এবং বি বিক্রিয়া করে যদি যেটা আগে শেষ হবে সেটাকে আমরা কি বলবো? লিমিটিং বিক্রিয়ক বলবো। ঠিক আছে, আবারও বলি, এ এবং বি বিক্রিয়া করতেছে, এ এবং বি বিক্রিয়া করে যেটা শেষ হবে, যেটা আগে শেষ হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আসো দেখি ডিটেলসে আমরা হচ্ছে যখন সৃজনশীলটা করবো তখন দেখবা। এইটা অবশ্যই একটা বোর্ড প্রশ্ন, এটা অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন নিচ্ছি আমরা, সেখান থেকে তো জাস্ট আমরা এটাকে এমসিকিউতে যদি আসে এটা কীভাবে তুমি করবা ওইটাই দেখবো আমরা। আচ্ছা, আমি যেহেতু বুঝাবো একটু টাইম লাগতে পারে, বাট তুমি যখন নিজে নিজে করবা জাস্ট 5 থেকে 10 সেকেন্ডে তুমি করতে পারবা। দেখো বলা হয়েছে যে এ একটা পাত্র যার মধ্যে হচ্ছে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, বি একটা পাত্র যেখানে হচ্ছে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড তোমাকে দেওয়া আছে। তাহলে বি পাত্রের মধ্যে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এ পাত্রের মধ্যে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এ এবং বি পাত্রের আয়তন কত? 100 মিলিলিটার। কত ভাই? 100 মিলিলিটার। আচ্ছা, বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটা? বলছে এ এবং বি যখন বিক্রিয়া করে তখন লিমিটিং বিক্রিয়ক কোনটা? আমি তো বলছি যে যেটা আগে শেষ হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আসো, তোমার কাজ একটাই হবে, তুমি জাস্ট বিক্রিয়াটা করে দিবা। সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এমসিকিউ করতেছে, এত প্যারা খাওয়ার দরকার নেই, সাজিয়ে লেখার কোনো দরকার নেই, জাস্ট এমসিকিউ মানে এমসিকিউর ফর্মুলা ভাবে আমরা আগাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি H2SO4। তাহলে সোডিয়াম কাকে ধরবে? সালফেটকে। সোডিয়াম সালফেট, এবং এটা কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার মনে রাখতে হবে যে সমতাকরণ পাঠটা তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সমতাকরণ পাঠটা মনে রাখতে হবে। আসো, বিক্রিয়কে সোডিয়াম আছে হচ্ছে একটা, উৎপাদে সোডিয়াম 2টা, তাহলে আমরা সামনে একটা 2 দিলে সোডিয়াম সমান হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম সমান হচ্ছে, কিন্তু 2 দেওয়ার ফলে এখানে অক্সিজেন হয়েছে 2টা, এখানে অক্সিজেন 4টা, মোট কয়টা হয়েছে? 6টা। আচ্ছা, 2 দেওয়ার ফলে হাইড্রোজেন হয়েছে এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা? 4টা। বাট উৎপাদে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে হাইড্রোজেনটা সমান করি আমরা 2। তাহলে দেখো, বিক্রিয়ক এবং উৎপাদে হাইড্রোজেন এবং সোডিয়াম কিন্তু সমান। আচ্ছা দেখি, অক্সিজেন সংখ্যা এখানে একটা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 4টা, মোট 6টা, এখানে হচ্ছে কয়টা? 2টা, এখানে হচ্ছে 4টা, 6টা। তাহলে সমতাকরণ আমার শেষ। বুঝছো? আমি বুঝাইতেছি সেই জন্য তোমার একটু লেট হচ্ছে, বাট এমসিকিউতে যখন তুমি করবা, যখন তুমি এটা পারবা, তখন জাস্ট 5 থেকে 10 সেকেন্ডে তুমি এটা করতে পারবে। আসো, টেকনিকটা কি? যখনই বলবে লিমিটিং বিক্রিয়ক কোনটি, তখনই মনে রাখবা মূল সংখ্যা বের করবা। কি বের করবা? মূল সংখ্যা বের করবা। মূল সংখ্যা বের করবা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। তাহলে মূল সংখ্যা বের করার অনেকগুলো সূত্র আছে, আমরা এর আগে 2টা ভিডিও তোমাদেরকে দিয়েছি বেসিক মূল সংখ্যা নিয়ে, সেটা একটু দেখে নিও। তাইলে যখন তুমি মূল সংখ্যা বের করবা তখন অবশ্যই এর আগে একটা কাজ করে নেবা, এই আণবিক ভরটা বের করে নেবা, এইটার আণবিক ভরটা একটু বের করে নেবা। তাহলে 2 তো আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 23 প্লাস 16 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 × 40 কত? 80। আর এখানে কি লেখা যায়? 1 × 2 প্লাস সালফারের কত আমাদের 32 প্লাস 16 × কত আমাদের 4, ক্যালকুলেট করে আসবে 58 গ্রাম।
ভাই এগুলো তোমরা পারো, আমি জানি, এগুলো মনে রাখলেই হয়। আমি তোমাদেরকে বলবো এগুলো একটু মুখস্থ রেখে দিবা, তাহলে তুমি খুব দ্রুত এমসিকিউগুলো সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এটা কিসের মান, এটা কিসের মান, এম এর মান, এটা কিসের মান, এম এর মান, আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা বের করি, n = W/m, এই ডাব্লিউর মান কোনটা 55, আর এম এর মান কোনটা 80। বুঝতে পারছি আমি? আচ্ছা, এটা কার ক্ষেত্রে ভাই? এ পাত্রের ক্ষেত্রে। এ পাত্রের মূল সংখ্যা আবার বের করো বি পাত্রের ক্ষেত্রে, n = W/m। ডাব্লিউর মান কত 75 এবং এম এর মান কত 98। দুইটাকেই ক্যালকুলেট করবা, করার পর এই দুইটা থেকে যার মান খুব ছোট আসবে, কি আসবে, যার মান খুব ছোট আসবে, বা যার এই দুইটা থেকে যার মান ছোট, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তুমি যখন দুইটা মান কি করবা, বের করবা মূল সংখ্যা, তখন তুমি নিজেই বুঝতে পারবা যে দুইটার মধ্যে কোনটা ছোট। যার মূল সংখ্যা ছোট সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। জাস্ট এমসিকিউর জন্য। কিসের জন্য? জাস্ট এমসিকিউর জন্য। তাহলে আমি তো দেখো, আমি তোমাকে বোঝানোর জন্য অনেকটা পার্ট টানছি, ঠিক না? তুমি যখন বুঝবা যে মূল সংখ্যা লিমিটিং বিক্রিয়ক বলছে, তারপরে দুইটা পাত্রের মধ্যে আমাদের কি বের করতে হবে, মূল সংখ্যা বের করতে হবে। n = কত, W/m। আমার ডাব্লিউর মান দেওয়া আছে 55। এমটা বের করতে একটু তোমার ঝামেলা হবে, জাস্ট একটু বিক্রিয়া করে এবার দেখবা, কিছু বিক্রিয়া আছে তুমি জাস্ট একটু প্র্যাকটিস করলে এমনিতেই মুখস্থ হয়ে যায়। তারপরে একটু বিক্রিয়ার মধ্যে সমতাকরণটার জন্য একটু আমার ঝামেলা হয়, না হয় আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বল আমি 40 বসাই দিতাম, হয়ে যেত। যেহেতু আমাদের সমতাকরণ করার জন্য কি হয়েছে, আমাদের আণবিক ভরটার পরিবর্তন হয়েছে। বুঝছো? তোমরা এগুলো যখন প্র্যাকটিস করবা তখন দেখবা খুব ইজিতে সমস্যা সমাধান করতে পারবা। তাহলে এই মূল সংখ্যা বের করবা, এই মূল সংখ্যা বের করবা, যেটার মূল সংখ্যা কম সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা কিন্তু এমসিকিউর জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং বন্ধুদেরকে মেনশন করে দেবা। ধন্যবাদ তোমাদের।